ভারতের 26টি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার ও শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত হামলাগুলো চালিয়েছে বলে জানিয়েছে ভারত। শনিবার 10 মে বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ও শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত 26টি জায়গায় ড্রোন হামলা চালিয়েছে। এসব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। বারামুল্লা, শ্রীনগর ও অবন্তিপোরা থেকে এই জায়গাগুলোতে নালার কাছে এই ড্রোনগুলো দেখা গেছে এবং বিশেষ করে এই জায়গাগুলোতে হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে 147টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিন প্রতি সমর্থন। জোরালো হচ্ছে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের দাবি। চলতি বছরেই আগ্রাসনের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত জাতিসংঘ সদস্য 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করেছে বিশ্বজুড়ে ক্রমে জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার বিষয়। গাজায় ইসরায়েল চলমান আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে 10টি দেশ। একই পরিকল্পনা করেছে ইউরোপের পরাশক্তি ফ্রান্সও। এ পর্যন্ত জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসেবে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রায় 75%। ভারতের সঙ্গে যুদ্ধ উত্তেজনার মধ্যে ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর পিএমডি জানিয়েছে, শনিবার সকাল 10টা 8 মিনিটে 5.3 মাত্রার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। এই ভূমিকম্পটি উৎপত্তি স্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তানের উত্তর পশ্চিমে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। ভূপৃষ্ঠের 230 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কম্পন মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া রাজ্যে। এছাড়াও আটক পেশোয়ার ও সোয়াবি উত্তর ওয়াজিস্তান বিভিন্ন জেলায় টের পাওয়া গেছে এই ভূমিকম্পের কম্পন।